إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقصروا من ذكر هادم لذة الموت رواه ابن ماجه। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মরণের আগে ও পরে করণীয় বর্জনীয়। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। পৃথিবীটা একেবারেই মানুষের জন্য ক্ষণস্থায়ী। পৃথিবী একেবারে মানুষের জন্য একেবারে ছোট একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার উপমা হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো, তোমাদের কেউ সমুদ্রের মধ্যে তার একটি আঙ্গুল ডুবিয়ে উত্তোলন করলো, উত্তোলন করার পর দেখলো তার আঙ্গুলে কতটুকু পানি নিয়ে ফিরেছে।
যতটুকু পানি নিয়ে ফিরেছে এই পানিটা হচ্ছে দুনিয়ার জীবন, আর বিশাল সমুদ্রের পানিটা হচ্ছে আখিরাতের জীবন। সম্মানিত উপস্থিতি, এ হাদিস থেকে বোঝা যায় মানুষের জীবনটা একেবারেই নগণ্য, মানুষের জীবন একেবারেই ছোট, একেবারে নিম্ন। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈনা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। আমার উম্মত পৃথিবীতে বেঁচে থাকবে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, অধিকাংশ ব্যক্তি এই সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। অল্প কিছু মানুষ এই সংখ্যাকে অতিক্রম করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, 60 থেকে 70 বছরের পর যে জীবন, এই জীবন হচ্ছে বার্ধক্যের জীবন, এ জীবন হচ্ছে কষ্টের জীবন। যে জীবনে সন্তানের কাছে ভালোবাসা থাকে না, যেই জীবনে নিজের স্ত্রীর কাছে ভালোবাসা থাকে না, নিজের মেয়ের কাছে ভালোবাসা থাকে না, সবাই একটা ঘৃণার চোখে দেখে। 60-70 বছরের পরে জীবন পেলেও ওই জীবনের কোনো মূল্য থাকে না। 60 থেকে 70 বছরের মধ্যেই একটা সুন্দর জীবন, এই জীবনের মধ্যেই আপনাকে জান্নাতের জন্য সামগ্রী কিনতে হবে। সম্মানিত উপস্থিতি, দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মানুষের জীবন একেবারেই ছোট, মানুষের জীবন একেবারেই নগণ্য। যতই আমরা আশা করি না কেন এই বয়সের মধ্যেই আমরা রয়েছি, এরপর বাঁচলেও আমাদের মূল্যায়ন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফজল, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে, সবচাইতে উত্তম মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র ভালো, যাদের ব্যবহার ভালো, তারা মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ। সবচাইতে ভালো মানুষকে, সবচাইতে দামি মানুষকে? যে ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহকে ডাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইসলামের বিধানগুলো মেনে চলে, পাশাপাশি ব্যবহারটা সুন্দর করে, চরিত্র ভালো করে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ হচ্ছে সে। অনেক ব্যক্তি আছে নামাজ কালাম পড়ে, হজ করে, কিন্তু চরিত্র একেবারেই পশুকে হার মানিয়ে ফেলেছে। তার চরিত্র দেখে শয়তান মাঝে মাঝে খুশি হয়, আমি কি শয়তানি, তো আমার চাইতে বাড়িয়ে। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষকে, সবচাইতে বিবেকবান মানুষকে, সবচাইতে আকলমান মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি গুণ অর্জন করবে যে, 2টি গুণ অর্জন করতে পারবে যে পৃথিবীর বুকে একেবারে বিবেকবান, একেবারে আকলমান মানুষ হতে পারবে। এক, আকসারুহুম লিল মাউতি যিকরান, মরণকে বেশি বেশি স্মরণ করবে যে, মরণকে বেশি বেশি স্মরণ করবে যে। 2, মরণের পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করবে যে। বিবেকবানকে মরণকে স্মরণ করে যে, বিবেকবানকে মরণের পরবর্তীর জন্য প্রস্তুতি গ্রহণ করে।
নাকি বিবেকবান সেই যে বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে জমি করতে পেরেছে? আর ওর মানুষ বলছে লোকটি কত চালাক, লোকটি কত বুদ্ধি, মানুষকে ঠগাতে পারে, মানুষটি কত বুদ্ধি, চাউলের সাথে একেবারেই আপনার ইট মিশিয়ে দিচ্ছে, পাথর মিশিয়ে দিচ্ছে, লোকটি খুব চালাক, কথা খুব সুন্দর করে বলতে পারে। জি না, এ চালাক নয়, এ সবচাইতে বোকা লোক, সবচাইতে জ্ঞানহীন, সবচাইতে পশু, নরপশু। নরপশু না হলে অন্যের হক কখনো মারতে পারে না, একেবারে পশু না হলে, পশুর চাইতে খারাপ না হলে অন্যের হক মারতে পারে না। সে চালাক হওয়া তো, বিবেকবান হওয়া তো দূরের কথা। বিবেকবানকে মরণকে বেশি বেশি স্মরণ করে যে, দুই, মরণের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত। পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। বেশি বেশি মরণকে স্মরণ করলে দুনিয়ার ভালোবাসা কেটে যাবে। বেশি বেশি মরণকে স্মরণ করলে দুনিয়ার মহব্বত কেটে যাবে, দুনিয়ার প্রতি তিক্ততা কেটে যাবে, ভালোবাসা কেটে যাবে, দুনিয়ার প্রতি একেবারে তিক্ত হয়ে আসবে, দুনিয়ার আকর্ষণটা কমে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই মরণকে কেন্দ্র করে, মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে সমাজের মানুষ আবেগের তাড়নায় কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে নিজের মন গড়া আমল পৃথিবীতে করে থাকে। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মুমূর্ষু হবে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় চলে আসবে, মানুষ যখন একেবারেই মুমূর্ষু হয়ে গেছে, তখন কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো ওই মানুষটির কাছে ভালো ভালো কথা বলতে হবে, জান্নাতের আশা দেখাতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে, পাপের ভয় দেখাতে হবে এবং তাকে জান্নাতের জন্য কিছু উৎসাহ দিতে হবে এবং তার পাপ ক্ষমার জন্য তাকে বলতে হবে, ভাই তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এইভাবে করে কিছু উৎসাহমূলক কথা বলতে হবে। নাকি বলতে হবে, বাবা তুমি তো মরে যাচ্ছ, তোমার 2টা সন্তান আছে, তোমার জমি জমাটা আমাকে লিখে দাও। আজ বর্তমান সময়টা এতটা নিচু হয়ে গেছে, বাবার লাশ বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে, 2 ছেলে ভাই বোন মিলে মারামারি শুরু হয়েছে, জমি কখন আমাদেরকে বন্টন করে দেওয়া হবে। ইস, কি একটা আশ্চর্য! আমরা মুমূর্ষু ব্যক্তির কাছে উৎসাহমূলক কথা বলা বাদ দিয়ে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে কাজটি করতে হবে তা হলো মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বেশি বেশি করে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুনতে হবে মনোযোগ দিয়ে এবং ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে,
আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে নেকি হবে। নেকি কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ভালো কিছু শুনলে অবশ্যই সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। সো নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল এগুলো বলার চাইতে সুবহানাল্লাহ বললে নেকি হবে, আল্লাহ খুশি হবে। বন্ধুগণ, আমার যেটা বলছিলাম, মানুষের কাছে মানুষের যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আরে তার আমল যাই থাকুক না কেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আর এই লা ইলাহা ইল্লাল্লাহটাই যদি জীবনের শেষ আমল হয়, জীবনের কর্ম যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলার সাথে সাথেই কিছুক্ষণ পরেই ও ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বয়স 80-র কোটায় পৌঁছে গেছে, আল্লাহকে ডাকতে পারেন না, আল্লাহকে স্মরণ করতে পারেননি, অথবা বয়স 80-র কোটায় পৌঁছে গেছে, এখনো মুসলমান ধর্ম গ্রহণ করতে পারেনি, মুসলমান ধর্ম গ্রহণ করলো, অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে খারাপ পথে ছিল, কেবলই ভালো পথে আসলো, আসার কিছুক্ষণ পরেই মরে গেল। আল্লাহ নবী বলছে ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শেষ আমল, শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ নবীর ভাষায় বোঝা যায় ও ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি যা বলতে বলতে যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। যদি কেউ কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, যখন কিয়ামতের মাঠে উঠবে তখন ও কালেমা পড়তে পড়তে উঠবে। আর যদি গাঁজা খেতে খেতে মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, গান শুনতে শুনতে শহীদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও গান শুনতে শুনতে, গাঁজা খেতে খেতে মদের বোতল হাতে নিয়ে উঠবে। যেটা দিয়ে যার শেষ হবে, কিয়ামতটা সে ওইভাবেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মুমূর্ষু অবস্থায় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা একবার শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি এই কালেমার মাধ্যমেই আপনার জন্য সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, পাশেই বসে রয়েছে আবু জেহেল, পাশেই বসে রয়েছে সেই সময়ের বড় বড় নেতারা। তারা বলছে, ভাই তুমি সারা জীবন আমাদের ধর্ম মেনে, বাপদাদার ধর্ম মেনে চলেছ, আর এখন তুমি বাপদাদার ধর্মে চুনকালি মেখে তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এটা হতে পারে? এই কথা বলছে। এই বলতে বলতে আবু তালিব একেবারেই মরার সময়তে কালেমা না পড়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যদি এই আবু তালিব মরার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত, হয়তোবা এই কালেমা বলার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পাপগুলো ক্ষমা করে দিতেন। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর সহিহ হাদিস থাকা সত্ত্বেও আজকে আমরা
সুন্নাত বিরোধী কাজ করার চেষ্টা করছি, ওই জায়গাতে আমরা বেদাত চালু করে দিয়েছি। মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বরকত মনে করে, সওয়াব মনে করে, নেকি মনে করে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকি। আরে চাচা চাচি, মুরব্বি কাকুরা এবং মুরব্বি নানা নানি চাচিরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং বিভিন্ন ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করে। বিশ্বাস করুন, ওই সময়তে ওই জায়গাতে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে নেকি হওয়ার পরিবর্তে পাপ হবে। ওই জায়গাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দিয়ে কোরআনের কোন আয়াত তেলাওয়াত করলে নেকির পরিবর্তে পাপ হবে। অথচ মানুষ, বর্তমান সময়ের মানুষ আবেগের তাড়নায়, বর্তমান সময়ের মানুষ আবেগকে ধরে রাখতে না পেরে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আসমানের নিচে জমিনের উপরে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে বা ফজিলতপূর্ণ কোন আয়াত তেলাওয়াত করতে হবে, এই পক্ষে একটিও সহিহ পরিমাণ বর্ণিত হয়নি। সম্মানিত উপস্থিতি, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করা ভালো হতো, তাহলে আল্লাহর নবী মৃত্যুর কয়েকদিন পূর্বে অসুস্থ হয়েছিল। কই আল্লাহর নবীর কোনো স্ত্রী তো কোরআন তেলাওয়াত করলো না, সাহাবা একরাম তো কোরআন তেলাওয়াত করলো না। যারা নবীর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, কই তারা তো কখনো কোরআন তেলাওয়াত করলো না। আপনার লাগে কেন? আপনার প্রয়োজন কেন? ফিরে আসেন, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আজ থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেলেন ওই ব্যক্তিকে একটি চাদর দিয়ে ঢেকে দিতে হবে। চাদর দিয়ে ঢেকে দেওয়া এটাই সুন্নাত। চাদর দিয়ে ঢেকে দিলেন, চাদর ঢেকে দেওয়ার পরে মুখটা পশ্চিম দিকে করতে হবে। কেন? পশ্চিম দিকে মুখ করাতে কোনো নেকি নেই, পশ্চিম দিকে মুখ করাতে কোনো সওয়াব নেই। অথচ আমরা দেখি মানুষটি নামাজ কোনোদিন পড়েনি, আল্লাহকে কোনোদিন ডাকেনি, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আর যেমনই মারা গেল কিছু মানুষ বলছে আরে মরেছে মরেছে, মুখটা একটু পশ্চিম দিকে করে দাও যদি কিছু হয়। মরার পরে মুখ পশ্চিম দিকে কেন? পশ্চিম দিকে মুখ করাতে কোনো ফজিলত নেই, পশ্চিম দিকে মুখ করাতে কোনো সওয়াব নেই, পশ্চিম দিকে মুখ করাতে কোনো কল্যাণ নেই। পশ্চিম দিকে মুখ করলে আল্লাহ ও তার রাসূলকে অপমান করা হয়, পশ্চিম দিকে মুখ করলে আল্লাহ ও তার রাসূলের ধর্মকে খাটো করা হয়। এই জন্য আমাদের কেউ মারা গেলে আমরা একটা চাদর দিয়ে ঢেকে দিব, মুখ যেদিকে ইচ্ছা সেদিকে রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, স্বামী মারা গেলে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট এতটা নিচু মানের চলে এসেছে, গোসল দেওয়া তো দূরের কথা, স্ত্রীকে দেখতে পর্যন্ত দেওয়া হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, লাউ মিত্তা ক্বাবলি, তুমি যদি আমার পূর্বে মৃত্যুবরণ করো, তুমি যদি আমার পূর্বে মারা যাও, ফাকুমতু আলাইকি, আমি তোমার পাশে থাকবো, ফাগসালতুকি, আমি তোমাকে গোসল দিব, অকাফান্নাতুকি, আমি তোমাকে কাফন পরিয়ে দিব, ওয়াসাল্লাইতু আলাইকি, আমি তোমার জানাজার সালাত আদায় করব, ওয়াদাফানতুকি, আমি তোমাকে নিজ হাতে দাফন করব। সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অন্য একজন স্ত্রী আসমা বিনতে উমাইস দুইজন মিলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিলেন। দেখেন, আলী কার স্বামী? ফাতেমার স্বামী। ফাতেমাকে গোসল দিল কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বামীকে গোসল দেওয়া তো দূরের কথা, দেখতে খানটা পর্যন্ত দেওয়া হয় না। স্বামী মরে গেছে মানে আর কোনো সম্পর্ক নেই। বলেন তো, পৃথিবীতে স্বামী স্ত্রীর এত সুসম্পর্ক, এত কাছাকাছি থাকলো, মরণের পরে কিছু মোল্লা মুন্সির ফতোয়া শুনে, কিছু মা বোনদের কথা শুনে মেয়েটাকে স্বামীর কাছ থেকে, স্বামীকে মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, এটা কোনো বিধান হতে পারে না। এই বিধান দেখে ইহুদি খ্রিস্টানরা হাসাহাসি করে, এই বিধান দেখে অমুসলিমরা হেয় প্রতিপন্ন করেন। আরে মুসলমান, স্বামী মারা গেছে, স্ত্রীকে দেখতে দেওয়া যাবে না, এটা কোনো ধর্ম হতে পারে? আপনার ব্যবহারের কারণে, আপনার চরিত্রের কারণে ইহুদি খ্রিস্টান মুসলিম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, আপনাকে ঘৃণা করে দূরে সরে যাচ্ছে। এটা কোনো ব্যবহার হতে পারে? সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেলে মানুষের চুল, নখ, লজ্জা স্থানের চুল কাটা যাবে না। অথচ দেখতে পাওয়া যায় বাংলাদেশে মানুষ মারা গেলে তার চুল কাটে, নখ কাটে, এমনও কি লজ্জা স্থানের চুল পর্যন্ত পরিষ্কার করে। নাউজুবিল্লাহ। একজন মানুষ জীবিত থাকলে যেমন তাকে ইসলামের বিধান মেনে পর্দা করতে হয়, ঠিক তেমনি মারা গেলেও ইসলামের বিধান মেনেই তাকে পর্দা করতে হয়। যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের লজ্জা স্থান অন্য কোনো মানুষ দেখতে পারে না, ঠিক তেমনি মানুষ মারা গেলেও তার লজ্জা স্থান দেখতে পারে না। অথচ আপনি চুল কাটছেন, এটা কি কোনো বিধান হতে পারে? সম্মানিত উপস্থিতি, নখ বড় করে রাখা যাবে না। কোনো ছেলে হোক মেয়ে হোক, নখ বড় করে রাখা যাবে না। ইহুদির বেশ্যালয়ের মেয়েদের একটি বৈশিষ্ট্য হলো, ইহুদির পতিতলে মেয়েদের একটি বৈশিষ্ট্য হলো তারা তাদের নখ বড় করে রাখে। মুসলমানের মেয়েরা কখনো নখ বড় করে রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনেক সময়তে লাশ গোসল দেওয়ার সময়তে আমরা যখন গোসল দিই তখন লাশকে উঠিয়ে বসাই, উঠিয়ে বসার পরে পেটে চাপ দিই, পেটে চাপ দেওয়ার পরে তার কিছু ময়লা বের করি। এগুলো সম্পূর্ণ বেদাত, এগুলো করা যাবে না। গোসল দিতে হবে কিভাবে? বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলার পরে যেভাবে নামাজের উজু করে সেভাবে উজু করবেন। তারপরে ডান দিক প্রথমে ধুয়ে দিবেন, তারপরে বাম দিক ধুয়ে দিবেন। আর পানি গরম করবেন কুল পাতা দিয়ে, বড়ই পাতা দিয়ে পানি গরম করে আপনি গোসল দেওয়ার চেষ্টা করবেন। আপনি 3 বারও গোসল দিতে পারেন, যদি আর একটু বেশি মনে হয় 5 বারও গোসল দিতে পারেন। বেজোর গোসল দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু লাশকে উঠিয়ে বসানোটা এটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, কাফন কিভাবে পরাবেন, কাফন কিভাবে পরাতে হবে? যদি পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা নারী হোক, তাকে 3 কাপড়েই কাফন পরাতে হবে। বাংলাদেশের একটি নিয়ম রয়েছে, মহিলা মানুষ মারা গেলে, মেয়ে মানুষ মারা গেলে
তাকে 5 কাপড়ে কাফন পরা হয়। পুরুষ মানুষ মারা গেলে পুরুষ মানুষকে 3 কাপড়ে কাফন পরা হয়। অসম্ভব বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তখন তিনাকে 3 কাপড়েই কাফন পরানো হলো। মহিলাদেরকে 5 কাপড়ে, মহিলাদেরকে 7 কাপড়ে যে কাফন পরাতে হবে, এই মর্মে যতগুলো বর্ণনা পাওয়া যায়, যতগুলো বর্ণনা রয়েছে, সমস্ত বর্ণনাগুলো হচ্ছে হয় জয়ীফ, হয় দুর্বল, নতুবা মানুষের বানানো একটি ভিত্তিহীন একেবারে মন গড়া আমল। সম্মানিত উপস্থিতি, এই জন্য পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক, 3 কাফনেই কাপড় দিতে হবে। আল্লাহ নবীকে 3 কাপড়ে কাফন দেওয়া হলো। আল্লাহ নবীকে যখন 3 কাপড়ে কাফন দেওয়া হলো তখন দেখা গেল আল্লাহ নবীর মাথায় কোনো পাগড়ি ছিল না, আল্লাহ নবীর গায়ে কোনো জামা তৈরি করা হয়নি। অথচ যখন 5 কাপড়ে যখন কাফন করা হয় তখন দেখতে পাওয়া যায় একটা পাগড়ি তৈরি করে আর একটা কামিজ তৈরি করে, যা একেবারে হাদিসের সাথে সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, মানুষটি মারা গেল, যতই শীঘ্রই পারা যায় তাকে ঢেকে দিতে হবে। ভালো মানুষ হলেন, তাকে এই পৃথিবীর চাইতে দামি জায়গায় রেখে দিলেন। আর খারাপ মানুষ হলেন, তাকে একটা অপদার্থ, একটা পশু জঘন্য ব্যক্তিকে আপনি আপনার কাঁধ থেকে দ্রুত নামিয়ে দিলেন। ছেলে আছে চট্টগ্রামে, মানুষ মারা গেছে হাসিমপুরে, আরে বরফ দিয়ে 4 পাতি দিয়ে ওই লাশ রাখাটা ইসলাম সমর্থন করে না। যতই শীঘ্রই পারুন, যতই দ্রুত পারুন, লাশটিকে ঢেকে দিতে হবে। ছেলের জন্য, আত্মীয় স্বজনের জন্য রাতের পর রাত, দিনের পর দিন লাশ রেখে দেওয়াটা একটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চালচলন। ইহুদি খ্রিস্টানদের মানুষ মারা গেলে তারা সর্বপ্রথম গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয়। গোসল করার পরে তাকে কিছু জুতা পরানো হয়, তাকে কিছু কোট পরানো হয়, তাকে নিয়ে নাচ গান করা হয়। নাচ গান করতে করতে 1 দিন পার হয়ে যায়। আমরাও ওই নীতি গ্রহণ করে ফেলেছি। ছেলের জন্য, মেয়ের জন্য আমরা লাশকে 2 দিন 1 দিন পর মাটি দেওয়ার চেষ্টা করছি। ছেলে চট্টগ্রামে থাকুক আর লন্ডনে থাকুক, বাবা মারা গেছে, শরীয়তের প্রতি লক্ষ্য রেখে বলতে হবে আমার বাবাকে আপনারা অতি দ্রুত কবর দিয়ে দেন, আমার মাকে অতি দ্রুত কবর দিয়ে দেন। এভাবে আপনাকে বলার চেষ্টা করতে হবে। এভাবে লাশ রেখে দেওয়াটা শরীয়ত সম্মত নয়। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেছে, মসজিদের মাইক সহ অন্যান্য মাইকে প্রচার প্রসার করা ইসলাম সমর্থন করে না। আজকে দেখতে পাওয়া যায় আমাদের মাযহাবী ভাইদের মসজিদে যেভাবে মসজিদের মাইকে মানুষ মারা গেছে মাইকিং করা হয়, আমাদের আহলুল হাদিস যারা আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, যারা আমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ি, যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আরশে রয়েছে, যাদের আল্লাহ হচ্ছে আকার, আমরা যারা নিজেকে আহলুল হাদিস বিশ্বাস করি, আমরাও মসজিদের মাইকে আমরাও মরা ব্যক্তির কথা প্রচার প্রসার করি। আপনি বলেন হুজুর জানাজায় উপস্থিত হলে, জানাজায় যেতে পারলে উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায়। হুজুর দাফন করতে পারলে উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায়। আমি জানতে পারি না কিভাবে এতগুলো নেকি থেকে আমি দিন দিন পিছিয়ে যাচ্ছি। ও বন্ধু, এত আবেগময় কথা, এত ভালোবাসার কথা তো আপনাকে প্রতিদিন 5 বার বলছে মুয়াজ্জিন সাহেব যে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো। দৈনিক 5 বার বলা হচ্ছে আপনাকে মসজিদে আসো, মসজিদে আসো। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত নামাজ পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে দাম বেশি। সারা পৃথিবীকে বিক্রয় করলে যত মূল্য হবে, সমস্ত মূল্যকে পাল্লার এক পাল্লায় রেখে দিলে যত মূল্য না হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য তার চাইতে বেশি।
এক উহুদ পাহাড় নেওয়ার জন্য, মসজিদে মাইকিং করার জন্য আপনি রাগ করেন? কোটি কোটি উহুদ পাহাড়ের সমান, কোটি কোটি উহুদ পাহাড়ের চাইতে দাম বেশি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের, এটার প্রতি আগ্রহ নাই। মাইকিং করাটা একটা কি মানুষ দেখানো, বলেন তো? এমন সময় মাইকিং করা হয়, মাইকিং করলে কিছু কিছু ব্যক্তির জানাজায় অনেক মানুষ উপস্থিত হয়, আবার কিছু কিছু মানুষের জানাজায় 100 মানুষও হয় না। তাহলে বোঝা যাচ্ছে মাইকিং করে মানুষ জমা করা সম্ভব নয়। মানুষ জমা হয় মানুষের গুণের কারণে, যার যেমন সম্মান সে সম্মান। একটু যদি বোঝা যায় যে মনে করেন যে একজন দামি মানুষ মারা গেছে, যেমন মনে করেন যে আপনাদের বিআরবির কোম্পানির মালিক মজনু সাহেব মারা গেছে, মাইকিং করলে না করলে লাখ লাখ মানুষ হবে না? অটোমেটিক কত গুণ আছে, এমনি মানুষ হয়ে যাবে। আর যদি গুণ না থাকে, কেন একদিন কেন 1000 দিন মাইকিং করলে মানুষ হবে না, 100টা মানুষও হয় না। এর মানে বোঝা যাচ্ছে মাইকিনে কোনো ফায়দা নাই, মাইকিনে কোনো ফায়দা নেই। এবার হাদিসে আসেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মৃত্যুর সংবাদ প্রচার প্রসার করতে। মৃত্যুর সংবাদ প্রচার প্রসার করা যাবে না। বন্ধুগণ আমার, এবার আপনার মৃত্যুর সংবাদ প্রচার প্রসার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। জানাজায় উপস্থিত হবেন, জানাজার লাশ সামনে এসেছে, জানাজার লাশ নিয়ে নেতাদের 10 মিনিট 15 মিনিট বক্তব্য দেওয়ার থেকে বেঁচে থাকবেন। এক একটা জানাজায় এক একটা রাজনীতির মঞ্চ। আজকে বর্তমান সময়ে এক একটা জানাজা এক একটা রাজনীতির মঞ্চ। একজন যদি মারা যায়, অমুক এসেছে 10 মিনিট, অমুক এসেছে 10 মিনিট, অমুক এসেছে 10 মিনিট, 10 জন কথা বলে 100 মিনিট, আর মানুষগুলো এমনি দাঁড়িয়ে বিরক্ত বোধ হচ্ছে। আবার এসে বলছে আমাকে অমুক করে দিয়েন, আমি আপনার রাস্তাঘাট বানিয়ে দেব। বলেন, লাশ সামনে নিয়েও রাস্তা বানা চিন্তা ভাবনা। লাশ সামনে সামনে যার বাবা মারা গেছে, মা মারা গেছে, হৃদয় বিদারক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওখানে এসে বলছে আমাকে অমুকটা দিও আর আমি তোমার গাড়ি বানিয়ে দিব, বাড়ি বানিয়ে দিব। আরে ওখানে কি এ কথা বলার জায়গা? এটা কি কথা বলার জায়গা? আজ একাত্তর জানাজা, একাত্তর রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছি। ইমাম সাহেব কোনো বক্তব্য দিবে না, ওখানে অভিভাবক দাঁড়িয়ে বলবে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, যদি কারো কাছে ঋণ করে থাকে তাহলে ঋণ মাফ করে দিন, অথবা যদি প্রমাণ থাকে আমার কাছে এসে ঋণটা নিয়ে যাবেন। বক্তব্য শেষ, আর বক্তব্য হবে না। মসজিদে যারা উপস্থিত রয়েছেন, শরীরে যদি রক্ত থেকে থাকে, নিজেকে যদি মুসলমান পরিচয় দেন, যদি শরীরে মুসলমান রক্ত থেকে থাকে, নিজেকে যদি মুসলমান দাবি করে থাকেন, আজকেই মনে মনে নিয়ত করে ফেলেন, সন্তান সন্ততিকে দেখে বলেন বাবা আমি মারা যাব, আমার জানাজায় যেন কোনো প্রকার বক্তব্য না হয়, আমাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার বেদাত চালু না হয়, আমি মারা যাব, যত দ্রুত পারো তোমরা আমাকে ঢেকে দিবা। এই নিয়ত মনের মধ্যে রাখতে হবে যদি মুসলমান হয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, জানাজার নামাজ, জানাজার নামাজে সানা পড়ার কোনো বিধান নেই। জানাজার নামাজে সানা পড়াটা একটি স্পষ্ট বেদাত। জানাজার নামাজে সানা পড়া যাবে না। জানাজার নামাজ 4 তাকবীরও পড়া যেতে পারে, 5 তাকবীরও পড়া যেতে পারে, তবে 4 তাকবীরটা বেশি প্রচলিত, সহি শুদ্ধ। 4 তাকবীরের সাথে আপনি জানাজার নামাজ পড়তে পারেন। ইমাম সাহেব সালাতে দাঁড়াবে,
নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে তিনি নীরবে কিরাত করতে পারেন অথবা তিনি সরবে কিরাত পাঠ করতে পারেন। তিনি নামাজে দাঁড়িয়েই সর্বপ্রথম সূরা ফাতিহা বলবে, তারপরে অন্য একটি কিরাত বলবে। এভাবে করে 4 তাকবীর, প্রথম তাকবীর দিয়ে বুকের উপরে হাত বেঁধে সূরা ফাতিহা পড়বে, তার সাথে অন্য একটি সূরা পড়বে। দ্বিতীয় তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে নামাজে যে দুরুদ পড়ি এ দুরুদ পাঠ করবে। তৃতীয় তাকবীর দিয়ে জানাজার যে নির্ধারিত দোয়া রয়েছে জানাজা নির্ধারিত দোয়া বলবে। চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফিরিয়ে দিবে। বন্ধুগণ আমার, যতবার তাকবীর দিবে ততবার হাত উত্তোলন করতে হবে। হাত উত্তোলন একবার করার বিধান পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। হাত উত্তোলন করার বিধান একবার তুলতে হবে, এই বিধান পৃথিবীর মধ্যে নাই, অথচ বাংলাদেশে রয়েছে। যতবার তাকবীর দিবে ততবার আপনাকে হাত উত্তোলন করতে হবে। জানাজায় যাওয়ার সময় লাশ কাঁধে নিয়ে পিছনে পিছনে জোরে জোরে উচ্চ আওয়াজ করে তাকবীর বলা যাবে না, জিকির আজকার বলা যাবে না, কালেমা শাহাদাত বলা যাবে না। আরে কালেমা শাহাদাত তো জীবিত মানুষের জন্য, যার জন্য কালেমা শাহাদাত বলছেন ও কি পড়েছে একদিন? আমরা কি মনে করি লাশ কাঁধে নেওয়ার পরে পিছনে পিছনে আমরা জোরে জোরে তাকবীর দিতে দিতে যাই, একেবারে কালেমা শাহাদাত ফাটিয়ে ফেলি, একেবারে জিকির আজকার করে? জি না। লাশ কাঁধে নেবেন, কাঁধে নিয়ে আপনি আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে একেবারে মরণকে স্মরণ করে কাদো কাদো ভাব নিয়ে যাবেন। নিজেকে গাম্ভীর্য মনে করবেন। ওই জায়গায় কোনো জোরে জোরে আওয়াজ করে জিকির আজকার করা থেকে বেঁচে থাকবেন। লাশ নিয়ে যাচ্ছে, একজন বলছে লাশ নামাও, 2 বার নামাইতে হবে, 3 বার নামাইতে হবে, না নামালে জানাজা ঠিক হবে না। কবরে লাশ নিয়ে যাচ্ছে, জানাজার জন্য রাস্তার মধ্যখানে একবার জানাজার খাট নামিয়ে দেওয়া হলো, আবার যাওয়ার আবার নামিয়ে দেওয়া হলো। এগুলো স্পষ্ট বেদাত, এগুলো একেবারেই মানুষের বানানো ভিত্তিহীন। এগুলোর ভিত্তি ইসলামের মধ্যে নেই, মানুষের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, খাটলির ওপরে যে চাদোয়া দেওয়া হয়, এই চাদোয়াতে আয়াতুল কুরসি লেখা থাকে, এই চাদোয়ার উপরে বিভিন্ন সূরা লেখা থাকে। আপনি বলেন তো আয়াতুল কুরসি লেখে মরা মানুষকে ঢাকার জন্য এসেছে? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন বাজারে গিয়ে যে খাটলিতে চাদোয়া দিবেন, এই চাদোয়াতে আপনি আয়াতুল কুরসি লেখা ছাড়া চাদোয়াই পাবেন না। মানে বাজার ঘিরে ফেলেছে একেবারে। মানুষটি মারা গেছে, একটা আরবি লেখা ও ব্যক্তির পায়ে লাগে না, পায়ে লাগছে না, পায়ে লাগছে, পায়ে লাগছে, আবার ওটাকে জড়সড় করে দেখেছে রেখে দেওয়া হচ্ছে। বলেন কোরআনকে সম্মান করছেন না অসম্মান করছেন? এত আবেগ কেন? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবার আপনি লাশ নিয়ে যাচ্ছেন কবরের কাছে, কবরে যাওয়ার পরে কবরটা ভালোভাবে গর্ত করে খনন করতে হবে। ভালো করে গর্ত করে খনন করে লাশের পায়ের দিক সর্বপ্রথম নামানোর চেষ্টা করবেন। লাশকে চিৎ করে রাখবেন না, লাশকে মুখ পশ্চিম দিকে করে দিয়ে লাশকে চিৎ করে শয়ন করবেন না। ইসলামের বিধান হলো জীবিত মানুষ যখন ঘুমাবে তখন তাকে ডান কাতে ঘুমাতে হবে। আপনারা শুনেছেন না শুনেননি? জানেন না আপনারা? সবাই তো জানেন যে মানুষ যখন ঘুমাবে তখন তাকে ডান কাতে শয়ন হয়ে ঘুমাতে হবে। চিরকালই ঘুমার সময় চিত হয়ে শুতে হবে? লাশ একেবারে সম্পূর্ণটাই ডান কাত হয়ে থাকবে। ডান কাতে সম্পূর্ণ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত একেবারে আপনি মাটির সাথে লাগিয়ে দেন, একেবারে দেওয়ালের সাথে লাগিয়ে দিয়ে সমস্ত বডিকে আপনি
পশ্চিমমুখী করে রাখার চেষ্টা করুন। আজকে দেখতে পাওয়া যায় যেমনই লাশ রাখা হলো, চিত করে রাখা দেওয়া হলো, মুখটা পশ্চিম দিকে করে দেওয়া হলো। জি না, এটা মানুষের বানানো বিধান। শরীয়ত সম্মত হচ্ছে লাশের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাই আপনার পশ্চিমমুখী হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, কবর দুই ভাবে হতে পারে। একটি কবর হচ্ছে বাক্স কবর, বাক্স কবর দিতে পারেন। সবচেয়ে ভালো কবর হচ্ছে লাহাদ কবর, অর্থাৎ কবরের মধ্যে একটু জায়গা ফাঁকা করে রেখে ওই জায়গায় রেখে দেওয়া, আর এই লাশটা বেশি সংরক্ষণ হয়ে থাকে, এটাকেই বলা হয় লাহাদ কবর, সবচেয়ে উত্তম কবর। এই কবর দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুগণ আমার, মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়ার পরে 4 কুল পরে কবরের 4 কোণায় 4টি খুঁটি পুঁতে 4টি খেজুর ডালের পাতা দিয়ে রেখে দেওয়া স্পষ্ট বেদাত। কবরের ওপরে খেজুরের পাতা রাখা থেকে বিরত থাকতে হবে। কবরের ওপরে 4টি যখন খুঁটি গাঁড়ছেন তখন আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মানে কুল আউযু রাব্বিল, জয়টা খুঁটি তয়টা কুল, মানে 4টা কুল আছে, 4টা কুল, 4টা কুল পেরে খেজুরের পাতা দিয়ে দিচ্ছেন। এটা শরীয়ত সম্মত নয়। বন্ধুগণ আমার, যদি শিয়ালের ভয় থাকে, বাঘের ভয় থাকে, কুকুরের ভয় থাকে, তাহলে আপনার কবরটাকে সংরক্ষার জন্য কিছু আপনি আপনার কিছু বাঁশ দিয়ে তৈরি করে আপনি রাখতে পারেন কিছুদিনের জন্য, যাতে করে ওখানে শিয়ালে ঢুকে আপনার ওই কবরটা না নষ্ট করতে পারেন। বন্ধুগণ আমার, এবার আপনি মাটি দিবেন। মাটি দেওয়ার সময় আপনি অবশ্যই বলেন বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার চেষ্টা করুন। বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। বিসমিল্লাহ ছাড়া আপনি যদি অন্য কিছু বলেন তাহলে রাসূলকে অপমান করা হবে, ধর্ম ইসলামকে খাটো করা হবে। অন্য কি বলা হয়? অন্যটা বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুগণ আমার, এটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে, একটা হরফ পড়লে 10টি নেকি হয়, কিন্তু এই আয়াত যদি তেলাওয়াত করে মাটি দেওয়া হয়, নেকি হওয়া তো দূরের কথা, পাপ হবে। দেখি কোন মায়ের বেটা আছে এটা প্রমাণ করতে পারে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। মাটি দেওয়া হয়ে গেল। কবরের পাশে দাঁড়িয়ে আপনার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কবরের পাশে দাঁড়িয়ে আপনি বলেন, আল্লাহ আমার ভাইকে কবরে রেখে গেলাম, আমার মাকে কবরে রেখে গেলাম, আমার বোনকে কবরে রেখে গেলাম। আল্লাহ তুমি আমার ভাইয়ের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তুমি আমার ভাইয়ের কবরটা প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি আমার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, ওখানে দাঁড়িয়ে বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। এভাবে আপনি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকেন। চোখ দিয়ে কিছু পানি ফেলে দিয়ে আস্তে আস্তে করে হৃদয় বিদারক ভাবে আপনি কবর ওই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করুন। হুজুর বলছেন 3 বার সূরা ফাতিহা পাঠ করুন। হুজুর বলছে 3 বার সূরা ইখলাস পাঠ করুন, 7 বার আপনি দুরূদ শরীফ পাঠ করুন। এই বলে হুজুর পশ্চিম দিকে মুখ করে একেবারে মোনাজাত শুরু করে দিল, আর আপনি তার পিছনে বলছেন আমিন আমিন, আর আপনি তার পিছনে বলছেন আমিন আমিন। অথচ আল্লাহর নবীকে দাফন করা হলো কই? সাহাবায়ে কেরামরা তো এভাবে হাত তুলে দোয়া করলে না। আল্লাহর নবীর জামানায় কত সাহাবী মারা গেল, কই আল্লাহর নবী তো এভাবে হাত তুলে দোয়া করলে না। আপনার হুজুরই বেশি বুঝে নাকি আল্লাহর নবী বেশি বুঝে? সম্মানিত উপস্থিতি, মাটি দেওয়ার পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বেদাত। আকাশের নিচে জমিনের উপরে মানুষকে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করতে হবে, এর প্রমাণ পাওয়া যায় না।
যদিও বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে, বন্ধুগণ আমার, আপনি একেবারে সুন্নতি নিয়মে আস্তে করে মাটি দিয়ে হৃদয় বিদারক ভাবে কবরস্থান ছেড়ে চলে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা যাওয়ার আগে অথবা মানুষ মারা যাওয়ার পরে খানার আয়োজন করা স্পষ্ট বেদাত। মানুষ মারা যাওয়ার আগে অথবা মানুষ মারা যাওয়ার পরে খানার আয়োজন করা একেবারে স্পষ্ট বেদাত। হিন্দু মানুষ মারা গেলে 40 দিন বা 20 দিন পরে তাদের কিছু জ্ঞানী মানুষকে ডেকে নিয়ে এসে তারা কিছু গান বাজনার আয়োজন করে, কিছু খানা পিনার আয়োজন করে। মুসলমান চিন্তা করলো, হিন্দুরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না? এই জন্য তো দেখতে পাওয়া যায় মা মারা গেছে, বাবা মারা গেছে, এই জন্য 3 দিনের দিন কিছু আলেমুল আমাকে ডেকে নিয়ে এসে হালকা খানা পিনার আয়োজন করা হলো। 20 দিনের দিন আরও কিছু দামি মানুষকে ডেকে নিয়ে এসে কিছু খাবারের আয়োজন করা হলো। 40 দিনের দিন আরও কিছু দামি মানুষকে ডেকে নিয়ে এসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে হাফেজদেরকে ডেকে নিয়ে এসে কোরআন পড়িয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দিল। আর বাবার খোঁজ নাই। বাবার খোঁজ কিভাবে? আল্লাহর নবী বলছেন, কোন সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকে ডগার আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দেন। সন্তান হয়ে সকালে যাবেন, সন্তান হয়ে বিকালে যাবেন, যে কোনো সময় যে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে মৃত্যু সম্পর্কে অনেকগুলো কুসংস্কার সমাজের মধ্যে রয়েছে, যেগুলো আপনাকে ছাড়তে হবে। আমার একদিনের বক্তব্যে এগুলো শোনা আপনার সম্ভব নয়, আমি কিছু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেলে হই হাল্লা করে কাঁদবেন না। আমি কিছু কথা বলে যাচ্ছি। মানুষ মারা গেলে চিৎকার করে কাঁদবেন না। মানুষ মারা গেলে বুকের জামা টামা ছিঁড়ে টুকরো টুকরো করবেন না। মানুষ মারা গেলে কাঁদবেন, কিন্তু চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু আওয়াজ হবে না। একেবারেই ফুফিয়ে ফুফিয়ে, আমার বাপ না থাকলে কি করব, আমার পাহাড় সমান ছেলে মরে গেছে, এত দাম সম্মানিত ছেলে মরে গেল, এভাবে করে তার গুণ বর্ণনা করে কূপ ছেড়ে কাদা ইসলামী বিধান নয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 4টি জিনিস ছাড়তে পারবে না। আমার উম্মত জাহিলিয়াত যুগের 4টি জিনিস ছাড়তে পারবে না। আমার উম্মতের মধ্যে 4টি পশুর ব্যবহার থেকে যাবে। আমার উম্মতের মধ্যে 4টি বর্বরতার ব্যবহার থেকে যাবে। এক, আমার উম্মত বংশ নিয়ে গৌরব করবে, বংশের খালি সুনাম করবে। আরে জানো, আমার বাপ 5টা মসজিদ করে গেছে, আমার বাপের বাড়িতে ফকির আসলে ফকির ঘুরে যেত না, কিন্তু ওর বাড়ি থেকে ফকির ঠিকই ঘুরে যায়। ওই কোনোদিন মসজিদে আসে না, কিন্তু বংশের সেই নাম, আমার বংশ এই ছিল, বংশের গৌরব করবে। 2, অন্য বংশকে গালাগাল দিবে। দেখবেন ছোট বংশ থেকে যদি কোনো ছেলে লেখাপড়া করে মানুষ হয়, তো বড় বংশের মানুষের আগে চি চি চি, আর বাপ ফকিন্নি ছিল, আর বাপ ফকিন্নি, আর মা ফকিন্নি, আর বাপ চোর ছিল, চোরের বেটা মানুষ হতে পারে, মানে আর সহ্য হয় না। এ হলো অবস্থা। মানে অন্য বংশকে কিভাবে বকা দিতে, ফকিন্নির বেটা ফকিন্নি। ভাই বলেন আপনারা, আছে না? আমাদের চাঁপানবাবগঞ্জের ভাষা আমি বলছেন, আপনাদের দিকেও আছে, হয়তো ভাষাটা অন্য হতে পারে। তো কি হলো, অন্য বংশকে বকা দেয় আর নিজের বংশ সুনাম করবে। 3, মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদবে, চিৎকার করে কাঁদাকাদি করবে। 4, তারকার মাধ্যমে বৃষ্টি চাইবে। কার মাধ্যমে বৃষ্টি চাইবে? তারকা, অমুক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি দাও, অমুকের মাধ্যমে বৃষ্টি দাও। এগুলো, এই 4টি
পশুত্বর স্বভাব, এই 4টি বর্বরতার স্বভাব আমার উম্মতের মাঝে থেকে যাবে। আচ্ছা বলেন তো, আপনার বাপ মারা গেছে, আপনি কি চান আপনার বাপকে আগুন দিয়ে পোড়ানো হোক? আপনার মা মারা গেছে, আপনি কি চান আপনার বাপকে আপনার জাহান্নামের আগুনে ফেলে কষ্ট দেওয়া হোক? আপনারা কেউ চান না? চান না তো? এবার আপনি হাদিসটা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জন্য বিলাপ করে কাদা হয়, যার জন্য চিৎকার করে কাদা হয়, এই কাদার কারণে ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। তাহলে বাবার জন্য চিৎকার করে কাদা যাবে? আল্লাহ নবীর ছেলে ইব্রাহিম মারা গেছে, এই হাদিসটা আমি বলে শেষ করছি। ইব্রাহিম মারা গেছে, আল্লাহ নবীর সমস্ত ছেলেগুলোই আপনার সাবালক হওয়ার আগে মারা গেছে। তো ইব্রাহিম মারা গেছে, আল্লাহ নবীর এক ছেলের নাম ইব্রাহিম মারা গেছে। তখন আল্লাহ নবীর চোখ দিয়ে পানিগুলো আপনার গড়ে গড়ে পড়তেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হে রাসূল, আপনিও কাঁদছেন, আপনার চোখও পানি? তখন আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান ইবনে আউফ, এটা আমার দয়া, এটা আমার মহাব্বা, আমার সন্তান, আমার কলিজার টুকরা আজকে আমাকে ছেড়ে বিদায় নিয়েছে। যে মহব্বতটা আমি সহ্য করতে না পেরে আমার চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। অর্থাৎ বাবা মারা গেলে, মা মারা গেলে কাঁদের, নিষেধ নাই, তবে ওই কাদাটা যেন বিলাপ না হয়, চিৎকার করে না হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আপনারা যারা আমার নিয়মিত বক্তব্য শুনতে চান, আপনারা ফেসবুকে মাসুদ বিন ইসমাইল, ইউটিউবে মাসুদ বিন ইসমাইল লিখে সার্চ করবেন। অবশ্যই প্রত্যেকটা বাড়িতে সালাতুর রাসূল রাখার চেষ্টা করবেন। একটা সালাতুর রাসূল রাখতে পারলে আর যদি পড়তে পারেন, আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। একটা সালাতুর রাসূল অবশ্যই রাখবেন। 2 নম্বর হলো প্রতি মাসে অবশ্যই আপনি আত-তাহরিক পত্রিকা নিয়ে পড়ার চেষ্টা করবেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করা তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। রউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু